এই পর্ব থেকে আমরা পড়াশোনা শুরু করব পাইথনে স্ট্রিং নিয়ে। এই পর্বে আমরা জানব যে পাইথনে স্ট্রিং কিভাবে লেখে, সিঙ্গেল কোট স্ট্রিং কিভাবে লেখে, কেন লিখে, ডাবল কোট স্ট্রিং কিভাবে লিখে, ট্রিপল সিঙ্গেল কোট স্ট্রিং কিভাবে লেখে, আবার ট্রিপল ডাবল কোট স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করে। তো চলেন একেবারে শুরু থেকে যাওয়া যাক। প্রথম টপিক যেটি সেটি হচ্ছে সিঙ্গেল কোট স্ট্রিং, অর্থাৎ আমরা একটা স্ট্রিং তৈরি করব, সেই স্ট্রিংয়ের ভেতরে কি থাকবে, সিঙ্গেল কোটেশন থাকবে। তো সিঙ্গেল কোটেশনের স্ট্রিংয়ের দিকে, ডাবল কোটেশনের স্ট্রিংয়ের দিকে যাওয়ারও আগে শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কিছু সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ওকে, কিছু সিকোয়েন্স অফ ক্যারেক্টার। স্ট্রিং আমরা যদি একেবারেই এর যে ডেফিনেশন আছে বা এর যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞায় যদি আমরা আসতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্ট্রিং ইন পাইথন আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইনক্লোজ টু ইট সেটা হতে পারে সিঙ্গেল কোট, সেটা হতে পারে ডাবল কোট, ইনক্লোজ টু ইট অনেক কিছু হতে পারে। ইনক্লোজ টু ইট সিঙ্গেল কোটেশন এভাবে হতে পারে, এভাবে ডাবল কোটেশন হতে পারে, এভাবে ট্রিপল কোটেশনও হতে পারে। এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোট করি, ডাবল কোট করি, যাই কোট করি না কেন, আমরা জাস্ট এভাবে খুব সিম্পলি বলে দিতে পারি যে ইনক্লোজ টু উইথ কোটেশন। এবং স্ট্রিং যে ডেটা টাইপটা, এই ডেটা টাইপটা হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ, যেটা বিগত পর্বে এসে আমরা দেখেছি যে স্ট্রিং ডেটা টাইপটা একটা ইমিউটেবল ডেটা টাইপ। দ্যাট মিন্স যখন এর ভ্যালু পরিবর্তন করা হয়, এই মেমোরিতে নতুন নতুন লোকেশন ধরে। এখন আমরা কিভাবে পাইথনে স্ট্রিং লিখতে পারি, শুরুতে সেটাতে যাওয়া যাক। এখন পাইথনে স্ট্রিং আপনি চাইলে বহু রকম করে লিখতে পারেন। সে ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম নেম, ওকে। এই ভ্যারিয়েবলের ভিতরে আমি জাস্ট এরকম করে সিঙ্গেল কোটেশনের ভিতরে কিন্তু একটা স্ট্রিং রেখে দিতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে খেয়াল করে দেখেন, এইবার যখন আমি স্ট্রিংটা লিখে দিয়েছি, তখন এই স্ট্রিংটা রেখে দিচ্ছি আমি কিসের ভেতরে, সিঙ্গেল কোটেশনের ভেতরে। তো সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি রাখি, আমি আউটপুট হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। আবার এই একই স্ট্রিংটাকে যদি আমি এভাবে সিঙ্গেল কোটেশনের ভেতরে না রেখে এভাবে ডাবল কোটেশনের ভেতরে রাখি, আমি কিন্তু একই আউটপুট দেখতে পাচ্ছি। আবার আমরা যদি সিঙ্গেল ট্রিপল কোটের ভিতরে রাখি, অর্থাৎ 1 2 3 এরকম 3টা কোটেশন দিলাম, এভাবে যদি আমরা রাখি, তারপরেও কিন্তু আমরা খেয়াল করে দেখেন একই আউটপুট দেখতে পাচ্ছি। আবার যদি ট্রিপল কোট হয়, কিন্তু সেটা আবার ডাবল ডাবল, সেক্ষেত্রেও যদি আমরা দেখি, আমরা কিন্তু একই রকম আউটপুট দেখতে পাচ্ছি। বাট আমরা সিঙ্গেল কোড দেই, ডাবল কোড দেই, ট্রিপল কোড দেই, বা যাই দেই না কেন, এগুলো কেন দেই, কী কারণে দেই, এগুলোর স্পেসিফিক ব্যাখ্যা রয়েছে এবং এগুলোর স্পেসিফিক কিন্তু ইউজ কেজ রয়েছে। তো আমরা একদম স্পেসিফিকভাবে যদি শুরু করি, তাহলে শুরুতেই আসি আমরা সিঙ্গেল কোটেশন বা সিঙ্গেল কোট স্ট্রিং। এখান থেকে আমরা শুরু করতে পারি যে আমরা সিঙ্গেল কোট স্ট্রিং কেন তৈরি করি এবং সিঙ্গেল কোট স্ট্রিংয়ের ভেতরে আসলে বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। তো একদম শুরুতে আমি স্ট্রিং কী জিনিস সেটা নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি স্ট্রিং নিয়ে একটা বেসিক ধারণা তো আপনার তৈরি হয়েই গেছে। এখন আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে সিঙ্গেল কোটেশন, যেটাকে আমরা বলছি সিঙ্গেল কোটেশন স্ট্রিং, ওকে। তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক হচ্ছে আমার সিঙ্গেল কোটস স্ট্রিং। সিঙ্গেল কোটস স্ট্রিং লেখার সময় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে সেখানে আমরা সিঙ্গেল কোটেশন দিই। এখন যখন কি না আমরা সিঙ্গেল কোটেশনে স্ট্রিং তৈরি করছি, তখন হয় কি, টিপিক্যালি খুবই শর্ট স্ট্রিংয়ের জন্য, আমি আবারও যদি বলি টিপিক্যালি শর্ট স্ট্রিংয়ের জন্য, ধরেন ছোট্ট একটা নাম লিখবেন, ছোট্ট একটা লেটার লিখবেন, ছোট্ট একটা সেন্টেন্স লিখবেন, একেবারে শর্ট স্ট্রিংয়ের জন্য আমরা করি কি, সিঙ্গেল কোট স্ট্রিং ব্যবহার করি। এটা হচ্ছে প্রথমত সিঙ্গেল কোট স্ট্রিং ব্যবহার করার কারণ। আর যদি এরকম হয় যে স্ট্রিং ইটসেলফ কন্টেইনস ডাবল কোট, মানে স্ট্রিং যেটা আপনি লিখছেন সেটার ভেতরেই কোনো ডাবল কোটেশন আছে, সেক্ষেত্রেও আমরা সিঙ্গেল কোট স্ট্রিং ব্যবহার করি। যেরকম ধরুন এখানে নেম 1 বা নেম, আমি এখানে নেম যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি কি কি কারণে সিঙ্গেল কোট স্ট্রিং ব্যবহার করব। প্রথম কারণ যেটি হবে আমার, যে আমি যে স্ট্রিংটা নিয়ে কাজ করছি, এই স্ট্রিংটা ইটসেলফ শর্ট স্ট্রিং, ওকে, ইউজড ফর শর্ট স্ট্রিং। তো জাস্ট আমি এখানে স্ট্রিংয়ের ভেতরে কী লিখব, স্ট্রিংয়ের ভেতরে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা
আগেও লিখেছিলাম সেটাই লিখলাম। তো যদি এরকম শর্ট স্ট্রিং হয়, অল্প, একেবারে অনেক বিশাল রচনা লিখে ফেলেছেন আপনি, বিষয়টা এরকম নয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, সিঙ্গেল কোট স্ট্রিং ব্যবহার করতে পারেন বা সিঙ্গেল কোটেশন দিতে পারেন। এটা বলা হচ্ছে এর প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ যেটা বলা হচ্ছে যে স্ট্রিং ইটসেলফ ডাবল কোট, মানে আপনি যে স্ট্রিংটা নিয়ে কাজ করছেন সেই স্ট্রিংটার ভেতরেই ডাবল কোটেশন আছে। ধরুন যদি এরকম হয় যে আমি এখানে বললাম যে হচ্ছে হি সেইড, সে বলেছে, সে কি বলেছে, তার যে কোটেশনটা বা সে কি বলেছে সেটাকে আমি একটা ডাবল কোটেশনের ভিতরে রেখে দিয়েছি। তো যদি পুরো স্ট্রিং যেটা আপনি লিখছেন সেটার ভেতরেই ইটসেলফ ডাবল কোটেশন থাকে, তখন পুরোটাকে তো অবশ্যই আপনাকে সিঙ্গেল কোট দিয়ে ইনকোট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, এরকম সিঙ্গেল কোটেশন স্ট্রিং ব্যবহার করবেন। এবং এই যে আপনি সিঙ্গেল কোটেশন স্ট্রিং ব্যবহার করছেন, সিঙ্গেল কোটেশন ছাড়াও আপনি করতে পারেন কি, ডাবল কোট স্ট্রিং ব্যবহার করতে পারেন। এখন স্পেসিফিকভাবে আপনাকে আবার এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে আপনি ডাবল কোট স্ট্রিং ব্যবহার কখন করছেন। তো যখন টিপিক্যালি স্ট্রিং শর্টের যে বিষয়টা, এই বিষয়টা নিশ্চয়ই বলাই যায়, শর্ট এর বিষয়টা বলা যায় যে শর্ট স্ট্রিংয়ের জন্য ব্যবহার করছেন, অথবা আপনি লং স্ট্রিংয়ের জন্যও কিন্তু ডাবল কোট স্ট্রিং ব্যবহার করতে পারেন। কিন্তু এইখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্ট্রিং কন্টেইন ইটসেলফ সিঙ্গেল কোট, অর্থাৎ আপনি এমন একটা স্ট্রিং নিয়ে কাজ করছেন যেই স্ট্রিংয়ের নিজের ভেতরেই সিঙ্গেল কোটেশন রয়েছে। ধরুন এখানে একটু আগেই আমরা যে স্ট্রিংটা লিখেছিলাম যে হি সেইড, এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিং ইটসেলফ, এইটার ভেতরেই যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতাম, তখন কিন্তু পুরো স্ট্রিংটাকে আমাকে ডাবল কোটেশনের ভেতরেই রেখে দিতে হতো। সেক্ষেত্রে আমরা একটা সুন্দর আউটপুট পেতাম। ওকে, তাহলে স্ট্রিং ইটসেলফ যদি সিঙ্গেল কোটেশনকে ধারণ করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটাকে ডাবল কোটেশনের ভেতরে রেখে দেব। এছাড়া কি আছে, ট্রিপল কোট স্ট্রিং রয়েছে। ট্রিপল কোট স্ট্রিং, এখন ট্রিপল কোট স্ট্রিং আমরা কেন ব্যবহার করি? ট্রিপল কোট স্ট্রিং সাধারণত ব্যবহার করা হয় মাল্টি লাইন স্ট্রিংয়ের জন্য। এবং ট্রিপল সিঙ্গেল কোট স্ট্রিং আমরা তখনই ব্যবহার করি যখন স্ট্রিং ইটসেলফ কন্টেইন ডাবল কোট, আবার স্ট্রিং নিজেই ডাবল কোটের কোনো স্ট্রিংকে ধারণ করে। যেরকম ধরুন এখানে আপনি যখন এক লাইনে লিখছেন তখন আপনি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দিতে পারছেন, বাট আপনি যদি এটাকে মাল্টি লাইনে কবিতার মতো করে ধরুন আপনি লিখতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে ট্রিপল কোট দেবেন। ট্রিপল কোট দিয়ে আপনি ঠিক যেভাবে লিখবেন যে হি সেইড বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি, ওকে, তখন হবে কি, আপনি ঠিক যেভাবে এটাকে ভেঙে লিখবেন, যেই ওরিয়েন্টেশনে লিখবেন বা যেভাবে মাল্টি লাইনে লিখবেন, এই স্ট্রিংটা ঠিক সেভাবেই মাল্টি লাইনে থেকে যাবে। তো ট্রিপল কোট স্ট্রিংয়ের সুবিধা হচ্ছে এটাই যে মাল্টি লাইন স্ট্রিং যেভাবে রাখবেন সেভাবেই থেকে যাবে। এবং এর আরেকটা কারণ হচ্ছে ট্রিপল কোট দিয়ে আপনি মাল্টি লাইনে রেখে দিতে চাচ্ছেন, আবার তার ভেতরে যদি আপনি ডাবল কোটেশন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল ট্রিপল কোট স্ট্রিং সেটা ব্যবহার করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন স্ট্রিংয়ের ভেতরে আমরা ডাবল কোটেশনটাকে ভিজিবল পাচ্ছি। কিন্তু যদি আবার এরকমটা হয়ে যায় যে স্ট্রিং ইটসেলফ সিঙ্গেল কোট, যেটা আমরা এর আগে ডাবল কোটেশনের ক্ষেত্রে দেখে এসেছি, যে আপনি ট্রিপল কোট নিয়েই কাজ করছেন, বেশ ভালো কথা, বাট এর ভেতরের কোনো একটা স্ট্রিং ইটসেলফ ডাবল কোটে নাই, ইটসেলফ সে নিজে সিঙ্গেল কোটে আছে, তখন তো সিঙ্গেল কোটেশনের ভেতরে সিঙ্গেল কোটেশন থাকতে পারবে না। তখন আপনি যদি ট্রিপল কোট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটাকে আমরা আবার বলছি ট্রিপল ডাবল কোট স্ট্রিং। তাহলে ট্রিপল সিঙ্গেল কোট স্ট্রিং যেরকম হতে পারে, ঠিক সেরকম হতে পারে ট্রিপল ডাবল কোট স্ট্রিং। ট্রিপল ডাবল কোট স্ট্রিংয়ের ক্ষেত্রেও একই ঘটনা বা একই বিষয়গুলো খাটে, যে আপনি ইউজ ফর মাল্টি লাইন স্ট্রিং অর ডেকোরেশন। এবং এখানে যখন আমি বলবো সে স্ট্রিং ইটসেলফ কন্টেইনস সিঙ্গেল কোটেশন, যে আপনি যে স্ট্রিংটা লিখছেন ইটসেলফ সে নিজেই আবার করে কি, কোনো একটা সিঙ্গেল কোটেশনকে যদি ক্যারি করে, সেক্ষেত্রে আপনি ট্রিপল ডাবল কোট স্ট্রিং ব্যবহার করতে পারেন। ধরুন এই যে এখানে আমরা গ্রিন লিখেছি,
তাহলে আমরা দুপাশে ট্রিপল সিঙ্গেল কোট দিয়েছি, আবার গ্রিন নিজেও সিঙ্গেল কোটেশনের ভেতরেই রয়েছে। তো সেক্ষেত্রে রিকমেন্ডেড যেটা সেটা হচ্ছে যে এর ইটসেলফ ভেতরে যদি সিঙ্গেল কোট থাকে সেক্ষেত্রে চতুর্দিকে বাইরের ইনক্লোজড সেই বাইরের ইনক্লোজটাকে আপনি সিঙ্গেল কোট না করে কি করেন, আপনি ডাবল কোট করেন এবং এর ভেতরে আপনি বিনা দ্বিধায় উইদাউট এনি ওয়ার্নিং উইদাউট এনি এরর সিঙ্গেল কোট স্ট্রিং সুন্দরভাবে রেখে দেন। ওকে, তো আশা করি আমরা এখানে বেশ কয়েক ধরনের স্ট্রিং লেখা দেখলাম। প্রথমত আমরা বোঝার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্ট্রিং, এবং স্ট্রিং যে একটা ইমিউটেবল ডেটা টাইপ সেটা আমরা ইমিউটেবল পার্টেই আলোচনা করেছি। সেই সাথে আমরা সিঙ্গেল কোটেশন স্ট্রিং লেখা দেখলাম, কেন লেখে সে সম্পর্কেও জানলাম। ডাবল কোট স্ট্রিং লেখা দেখলাম, কী কারণে লেখে সেটাও দেখলাম। একইভাবে ট্রিপল সিঙ্গেল কোট স্ট্রিং এবং ট্রিপল ডাবল কোট স্ট্রিং সম্পর্কেও আশা করি একটা ক্লিয়ার ধারণা আপনাদের হয়ে গেছে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।